আমাদের শরীর যদি একটি মেশিনারি সিস্টেম হয়ে থাকে, এই মেশিনটিতে সম্পূর্ণভাবে এনার্জি প্রদান করে লিভার। লিভার যদি দুর্বল হয়ে যায়, শরীরের একটা একটা অঙ্গ ধীরে ধীরে বসে যাবে, আমরা বাঁচতে পারবো না। লিভারকে একদিকে যেমন কেমিক্যাল প্ল্যান্ট বলা হয়, অপরদিকে পাওয়ার এনার্জি প্ল্যান্টও বলা হয়ে থাকে। আমরা যে খাবার দাবার খাই বা মেডিসিন খাই, সব কিছুকেই কিন্তু লিভার প্রসেস করে। খাবার দাবারের মধ্যে থাকা ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্টগুলোকে আমাদের শরীরের প্রয়োজনে যেমন সুরক্ষিত রাখে, সঠিক জায়গায় পাঠায়, তেমনি খাবারের মধ্যে থাকা টক্সিনস বা বিষগুলোকেও কিডনি পর্যন্ত সঠিকভাবে পৌঁছে দেয় এলিমিনেশনের জন্য বা শরীর থেকে বের করে দেওয়ার জন্য। সুতরাং আমাদের জীবনে সঠিকভাবে বেঁচে থাকার জন্য লিভার নামক যন্ত্রটির গুরুত্ব অপরিসীম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, লিভার যখন খারাপ হতে থাকে, এ কিন্তু নীরবে ফুলগুধারার মতো খারাপ হয়ে যায়। 70% মতো খারাপ হয়ে যাওয়ার পরে আমরা সাধারণ কিছু সিমটমস বা লক্ষণ পাই। আবার সৌভাগ্যের বিষয় হলো, লিভারের অর্ধেকটা খারাপ হয়ে যাওয়ার পরেও এ যদি প্রকৃত বা সঠিক পরিবেশ পায়, এ নিজেকে ধীরে ধীরে রিজেনারেট করে নেয়, অর্থাৎ আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে। সুতরাং লিভারকে ঠিক রাখার জন্য কিন্তু সঠিক পরিবেশটা আপনাকে দিতে হবে। আজকের অর্থাৎ বর্তমান সময়ে যে খারাপ লাইফস্টাইল বা খাদ্যশৈলী আছে, যেমন ভাজা পোড়া, জাঙ্ক ফুড, প্রসেসড ফুড, প্যাকেটজাত খাবার, অ্যালকোহল, বিভিন্ন রকম তেল ঝাল মশলাযুক্ত হোটেল রেস্তোরাঁর খাবার খেয়ে আমরা দিনের পর দিন আমাদের লিভারের 12টা বাজিয়ে ফেলছি, যেগুলো লিভারকে ধীরে ধীরে ফ্যাটি তৈরি করে দিচ্ছে। তাই দেখবেন বর্তমান সময়ে কিশোর থেকে বড়রা সকলেই কিন্তু ফ্যাটি লিভারের সমস্যায় আক্রান্ত হয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, নীরবে নিঃশব্দে লিভারের বিভিন্ন রকম মারণ ব্যাধি, যেমন হেপাটোমেগালি, হেপাটাইটিস, জন্ডিস বা ফ্যাটি লিভারের যে গ্রেডগুলো আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4, এইভাবে কিন্তু ক্রমশ লিভার ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এবং এটা যখন ভিতরে ভিতরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আমরা বেশিরভাগ মানুষই বুঝতে পারি না। কারণ আগেই আপনাদের বলেছি যে 50% উপরে লিভার কিন্তু ইঙ্গিত দেয়, তার আগে কোনো রকম ইঙ্গিত দেয় না। তাই আমাদের শরীরের এই বিশেষ যন্ত্রটিকে আমাদের রক্ষা করতে হবে, বাঁচাতে হবে। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন 5টি প্রাকৃতিক পাতার কথা বলবো, যেগুলোকে ঔষধি পাতা বলা হয়ে থাকে, এবং ভিডিওর শেষে একটি জুস তৈরি করা শেখাবো। এই সব প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু কোনো রকম ঔষধ ছাড়াই আপনি আপনার লিভারকে সুরক্ষিত রাখতে পারবেন, লিভারের যে কোনো প্রকার রোগ থেকে নিজেকে বাঁচাতে পারবেন। প্রথমেই আপনাদের বলেছি, লিভার অসুস্থ হয়ে গেলেও সে কিন্তু নিজেকে ঠিক করে নেয়ার বা রিপেয়ার করার ক্ষমতা রাখে, কিন্তু লিভারকে একটা ভালো পরিবেশ দিতে হবে। এখন আমি আপনাদের বলবো এই পরিবেশটা কিভাবে দেওয়া যায়। একটি উদাহরণের মাধ্যমে আপনাদের বোঝাই। যদি আপনার বাড়ির চাল ফুটো হয়ে যায়, বাড়িতে জল পড়ে, আপনি কি করবেন? আগে আপনার মেঝে যে জলটা পড়েছে সেটা পুঁছবেন, নাকি ছিদ্রটাকে নিরাময় করবেন বা মেরামত করবেন? আপনি আগে ছিদ্রটাকে কিন্তু মেরামত করবেন। ঠিক তেমনি আমাদের লিভারকে বাঁচানোর জন্য প্রথম যে কাজটা আমাদের করতে হবে, সেটা আমাদের লিভারের উপর যে এক্সট্রা প্রেসারটা আছে বা লোডটা আছে, সেটা কিন্তু কমাতে হবে। আর বর্তমানে এই লিভারের উপর এক্সট্রা লোড পড়ার কারণেই ধীরে ধীরে লিভার খারাপ হয়ে যাচ্ছে বা ড্যামেজ হয়ে যাচ্ছে, বা লিভারের বিভিন্ন রকম রোগ হয়ে যাচ্ছে, বা লিভারের মধ্যে অতিরিক্ত চর্বি বা ফ্যাট জমে যাচ্ছে। আর আমরা সকলে এই লোডটা কিভাবে দিয়ে থাকি? এই যে আপনাদের বললাম, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, প্রসেসড প্যাকেটজাত খাবার, অতিরিক্ত তেল ঝাল মশলা ইত্যাদি, এছাড়া নেশার যে সামগ্রী আছে যেমন অ্যালকোহল, এইগুলো তো আছেই। প্রথমেই আপনাদের এই সমস্ত খাবার দাবারগুলোকে বর্জন করতে হবে, যেগুলো আপনার লিভারের উপর এক্সট্রা লোড বা প্রেসার দিচ্ছে। আপনাকে বাড়ির ঘরোয়া হালকা পাতলা খাবার দাবার খেতে হবে। দ্বিতীয় যে নিয়মটি আছে সেটি হলো ফাস্টিং। আপনি রাতে যে খাবার খাচ্ছেন এবং সকালে যে ব্রেকফাস্ট করছেন, তার মধ্যে কিন্তু অবশ্যই 12 ঘন্টার একটা গ্যাপ রাখতে হবে। এই সময় কোনো খাবার খাওয়া যাবে না। রাত্রে ঘুমানোর ঠিক 3 ঘন্টা আগে আপনি হালকা পাতলা খাবার দাবার খেতে পারেন, এবং সকালে ব্রেকফাস্টও আপনাকে হালকা নিতে হবে। এতে হবে কি, লিভার তার পরিবেশ পেয়ে যাবে নিজেকে রিজেনারেট করার বা নিজেকে রিপেয়ার করার।
তৃতীয় যে নিয়মটি আছে সেটি হলো ভালো ঘুম। বর্তমান সময়ে অধিকাংশ মানুষই স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি ইত্যাদিতে ভুগে থাকেন, যে কারণে রাতে ভালোভাবে ঘুম হয় না, তাদের স্লিপের কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। একটা ভালো ঘুম কিন্তু আপনার লিভারকে ভালো রাখতে বা একে রিজেনারেট করতে বা রিপেয়ার করতে সুন্দরভাবে সাহায্য করে। কারণ মেডিকেল সায়েন্স যেটা বলছে, যখন আপনি গভীর তন্দ্রায় আচ্ছন্ন থাকবেন, আমাদের শরীরের যে রিপেয়ারিং সিস্টেম আছে বা মুড আছে সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। আপনার শরীরের সমস্ত অঙ্গের মধ্যে যে দুর্বলতা আছে বা ক্ষয়ক্ষতি আছে সেগুলোকে রিপেয়ার করার চেষ্টা করবে। তাই ভালো ঘুম একটা আপনাকে নিতে হবে বা নিয়মিত নিতে হবে, যেটা আপনার লিভারকে রিপেয়ার করার সুযোগ করে দেবে। এইবার বলি সেই প্রাকৃতিক ঔষধি পাতাগুলো সম্পর্কে, যেগুলো ঔষধ ছাড়াই বা কোনো রকম সাপ্লিমেন্ট ছাড়াই আপনার লিভারকে আবার নতুন করে দেবে, লিভারের সমস্ত রকম দুর্বলতাকে দূর করে দেবে, লিভারের A to Z যে ডিজিজ বা রোগ আছে সেইগুলো থেকে আপনাকে প্রাকৃতিকভাবে বাঁচাবে। 1 নম্বর যে পাতাটি আছে সেটি হলো নিম পাতা। নিম পাতাকে পৃথিবীর শ্রেষ্ঠ ডিটক্সিফায়ার বলা হয়ে থাকে। এ আমাদের শরীরের রক্তকে যেমন পরিষ্কার করে, তেমনই কিন্তু লিভারকেও পরিষ্কার করার ক্ষমতা রাখে, কারণ এর মধ্যে এমনই কিছু কম্পাউন্ড থাকে, বিশেষত অ্যাজাডিরাকটিন, নিবিবিন, নিমবিডিন, লিম্বোলাইট এবং ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকে। এই যে এতগুলো কম্পাউন্ডের কথা বললাম, এরা মূলত আমাদের শরীরে যে জীবাণু বা টক্সিনস থাকে বা যে বর্জ্য পদার্থ থাকে সেইগুলোকে ক্লিয়ার করার কাজ করে। এবং আমাদের লিভারের মধ্যে যে বিশেষ টক্সিনস বা মেটালিক জিনিসগুলো জমে থাকে সেইগুলোকে কিন্তু নিম পাতা খুব সুন্দরভাবে দূর করে দেয়, লিভারের সমস্ত রকম ইনফ্লামেশনকে কমিয়ে দেয়। আর এই ইনফ্লামেশনই কিন্তু শরীরে বিভিন্ন রোগের কারণ হয়ে দাঁড়ায়, বিশেষত লিভারের যে কোষের ক্ষয়ক্ষতি বা সেল ড্যামেজের ঘটনা ঘটে, যেটার কারণে লিভার আস্তে আস্তে খারাপ হয়ে যায়। এই ইনফ্লামেশন কিন্তু মূল কারণ, আর এটাকে নিম পাতা খুব সুন্দরভাবে দূর করে দেয়। প্রতিদিন সকালে 4 থেকে 5টি কচি নিম পাতা সুন্দর করে ধুয়ে ভালো করে চিবিয়ে ওপর থেকে 1 গ্লাস কুসুম গরম জল পান করে নিন। এটা যদি আপনার দ্বারা সম্ভব না হয় তাহলে 5টি প্রমাণ সাইজের নিম পাতা নিন এবং 1 গ্লাস জলে ফোটান। যখন সেই জলটা আধা গ্লাস হয়ে যাবে নামিয়ে নিয়ে ঠান্ডা করে সেটাকে পান করে নিন। প্রয়োজন হলে এর মধ্যে 1 চামচ মধু মেশাতে পারেন, যদি আপনার সুগার বা ডায়াবেটিস না থাকে। এইভাবে টানা 15 দিন খান, দেখবেন আপনার লিভার অনেক হালকা হয়ে গেছে, লিভারের চর্বি কমে গেছে, লিভারের মধ্যে যেসব রোগ ব্যাধিগুলো আছে সেগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। মাঝখানে 5 দিনের গ্যাপ দেবেন, আবার শুরু করতে পারেন। 2 নম্বরে আপনাদের যে পাতাটির কথা বলবো, এই পাতাটি আমাদের শরীরের জন্য তথা লিভারের জন্য এতটাই গুরুত্বপূর্ণ, বেশিরভাগ মানুষই জানেন না, অথচ আপনার বাড়ির মধ্যে বা বাড়ির আশেপাশে পুকুরের পাড়ে আনাচে কানাচে এই গাছ হয়ে থাকে। সেটি হলো সজনে পাতা বা মোরিঙ্গা লিভস। এই সজনে পাতাকে বিদেশে, আমাদের ভারতবর্ষ কিন্তু সুপার ফুড বলে প্রচুর পরিমাণে বিক্রি করছে বর্তমান সময়ে, কারণ বিদেশে এটা বিশেষভাবে হয় না। আমাদের ভারতবর্ষের প্রতিটা প্রান্তে প্রান্তে কিন্তু এই সজনে পাতার গাছ বা মোরিঙ্গা লিভস হয়ে থাকে এবং এটা সুপার ফুড নামে পরিচিত। এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কোয়ারসিটিন এবং ক্লোরোজেনিক অ্যাসিড থাকে, যেটা আমাদের লিভারের চর্বিকে খুব সুন্দরভাবে গলাতে সাহায্য করে। যাদের ফ্যাটি লিভারের সমস্যা আছে তাদের জন্য কিন্তু এই সজনে পাতা বা সজনে শাক এক প্রকার মহা মেডিসিনের মতো কাজ করে, এটা বেশিরভাগ মানুষই জানেন না। এছাড়া সজনে পাতার মধ্যে ভরপুর মাত্রায় ফোলেট থাকে, যেটা লিভারের কোষ নষ্ট হয়ে গেলে সেই কোষকে আবার পুনরায় রিজেনারেট করতে সাহায্য করে। এই সজনে পাতা যেমন অন্যান্য শরীরের রোগ যেমন ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, আয়রনের অভাব, হাত পায়ের ব্যথা বেদনা, রাত্রে ঘুমের সমস্যা ইত্যাদির জন্য খুবই গুরুত্বপূর্ণ, তেমন কিন্তু লিভারের চর্বি কমানোর জন্য বা লিভারকে ডিটক্সিফিকেশনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর জন্য আপনাদের করতে হবে কি, এই যে সজনে পাতা যদি আপনার হাতের কাছে থাকে ফ্রেশ, ভালো করে ধুয়ে এই সজনে পাতাকে আপনারা সবজি তরকারি ইত্যাদি হিসাবে খেতে পারেন, বা এই সজনে পাতাকে ছাওয়াতে শুকিয়ে গুঁড়িয়ে আটার মধ্যে মিশিয়ে রুটি তৈরি করে খেতে পারেন, বা এর যে গুঁড়া বা চূর্ণ আছে সেটাকে হালকা গরম জলে মিশিয়ে খেতে পারেন, বিভিন্ন প্রকারে খেতে পারেন, এর ডাঁটা খেতে পারেন।
এ থেকে কিন্তু আপনার লিভারের প্রচুর উপকারিতা হবে, লিভারের চর্বি ধীরে ধীরে কমতে থাকবে এবং এটা রিসার্চ বেসড ইনফরমেশন, কোনো হাওয়া খবর নয়, এটা মুখের কথা না, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে এর মধ্যে যে ক্লোরোজেনিক অ্যাসিড থাকে এ কিন্তু লিভারের চর্বিকে ধীরে ধীরে কমাতে সাহায্য করে বা গলাতে সাহায্য করে, লিভার থেকে বাইল অ্যাসিডের ক্ষরণকে বাড়িয়ে দেয়, যে কারণে আপনার খাবার দাবার সুন্দরভাবে হজম হয়, কনস্টিপেশনের সমস্যা থাকে না, ইত্যাদি ইত্যাদি। 3 নম্বরে যে পাতাটির কথা বলবো সেটি লিভারের ইনফ্লামেশনকে কমাতে, লিভারের সেল ড্যামেজকে কমাতে, অক্সিডেটিভ স্ট্রেসকে কমাতে, এমনকি মদ্যপান জনিত যে লিভার ডিগ্রেডেশনের প্রবলেম থাকে সেই সমস্যাকে সুন্দরভাবে কমাতে সাহায্য করে। সেটি হলো বেলপাতা। বেলপাতা এক প্রকার ঔষধি পাতা, এটা অনেকেই জানেন না। এর মধ্যে বিভিন্ন রকম পলিফেনলস, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্ল্যাভোনয়েডস থাকে, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি থাকে এবং এর মধ্যে বিশেষত অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহ বিরোধী গুণাগুণ থাকে, যে কারণে এর লিভারের প্রদাহ বা ইনফ্লামেশনকে সুন্দরভাবে কমিয়ে দেয়। আর লিভারের মধ্যে কিন্তু প্রদাহের কারণেই বা ইনফ্লামেশনের কারণেই ধীরে ধীরে স্কেয়ারিং হয় এবং সেল ড্যামেজের প্রক্রিয়া হয়, শেষ পর্যন্ত সিরোসিসের মতো বা ক্যান্সারের মতো ঘটনাও ঘটতে দেখা যায় এবং বর্তমানে বহু মানুষের হচ্ছে। তাই বেলপাতার মধ্যে যেহেতু এই প্রাকৃতিক গুণাগুণগুলো আছে, এটা কিন্তু আপনাকে নিয়মিত অবশ্যই খেতে হবে। এর জন্য করতে হবে কি, 8 থেকে 10টি ফ্রেশ বেলপাতা নিতে হবে, সেইগুলোকে একটু কুচে নিয়ে সেটাকে 1 গ্লাস জলের মধ্যে দিন এবং কিছুক্ষণ লো ফ্লেমে ফোটান। যখন জলটা অর্ধেক হয়ে যাবে এর মধ্যে 1 থেকে 2 চুটকি মতো গোলমরিচের পাউডার মিশিয়ে আপনাকে পান করতে হবে সকালে একবার করে। এতে আপনার লিভার খুব ভালো থাকবে, ইনফ্লামেশন কমে যাবে, লিভারের যে প্রদাহ আছে সেটা কমে যাবে এবং স্কেয়ারিং কমে যাবে। সঙ্গে সঙ্গে লিভারের যে গরম ভাব থাকে সেটাও আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, কারণ আয়ুর্বেদাতে বেলপাতাকে কিন্তু ঠান্ডা বলা হয়েছে। তাই নিয়মিত বেলপাতা সেবন করুন, এটা কিন্তু আপনার লিভারের জন্য এক ধন্বন্তরী ঔষধের মতো কাজ করবে। 4 নম্বরে আপনাদের যে পাতাটির কথা বলবো সেটি হলো তুলসী পাতা। এই তুলসী পাতার মধ্যে এত বেশি পরিমাণে গুণাগুণ থাকে যেটা শুধু লিভার না, আপনার গোটা শরীরকে প্রোটেক্ট করে, প্রতিরক্ষা দেয়, একটা প্রতিরক্ষা বলয়ের মধ্যে আপনাকে বেঁধে রাখে। কারণ এ প্রথমেই কিন্তু আমাদের ইমিউন সিস্টেমকে সুরক্ষা দেয়, কারণ এর মধ্যে থাকে বিভিন্ন রকম পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা একদিকে যেমন অ্যান্টিবায়োটিক্সের কাজ করে, অ্যান্টিভাইরাল হিসেবে কাজ করে, অ্যান্টিফাঙ্গাল হিসেবেও কাজ করে। লিভারের যত রকম দুর্বলতা থাকে সব দুর্বলতাকে কিন্তু তুলসী পাতা একাই খুব সুন্দরভাবে আটকে দিতে পারে। এছাড়া এর মধ্যে আরসোলিক অ্যাসিড থাকে যেটা লিভারের চর্বি বা ফ্যাটকে কমায়, জন্ডিসের সমস্যা থাকলে সেটাকে কমায়। এটা এক প্রকার হেপাটো প্রোটেক্টিভ হয়ে থাকে, লিভারকে সব দিক দিয়ে রক্ষা করে। এর জন্য আপনাকে 4 থেকে 5টি তুলসী পাতা সুন্দর করে ধুয়ে প্রতিদিন সকালে খেতে হবে। খাবার নিয়মটা আপনাদের বলে দিই, এই 4 থেকে 5টি যে তুলসী পাতা নিলেন এর মধ্যে 1 টুকরো আদা আপনাকে কিন্তু যুক্ত করতে হবে। কাঁচা আদার মধ্যে প্রচুর পরিমাণে জিঞ্জেরল, সিগাওল এই ধরনের কম্পাউন্ড থাকে যেগুলো এই তুলসী পাতার সঙ্গে মিলেমিশে একে অপরের কার্যকারিতাকে দ্বিগুণ 3 গুণ ভাবে বাড়িয়ে দেয়। 4-5টি তুলসী পাতার সঙ্গে 1 টুকরো কাঁচা আদা একসঙ্গে থিতো করে নিয়ে 1 গ্লাস জলের মধ্যে দিয়ে লো ফ্লেমে ফোটান, সেটা যখন অর্ধেক হয়ে যাবে ছেঁকে নিয়ে সকালে মৃদু গরম অবস্থায় চায়ের মতো করে সিপ সিপ করে পান করুন। এই প্রাকৃতিক ঔষধটি কিন্তু আপনার লিভারের সব রোগ থেকে আপনাকে বাঁচাবে। ফ্যাটি লিভার, জন্ডিস, হেপাটোমেগালি, হেপাটাইটিস, এমনকি অ্যালকোহল জনিত যে লিভার ডিগ্রেডেশনের প্রবলেম আছে সেই সমস্যা থেকে আপনাকে বাঁচাবে। 5 নম্বরে আপনাদের যে পাতাটির কথা বলবো সেটি হলো পেঁপে পাতা। অনেকেই জানেন যে পাকা পেঁপে খেলে আমাদের লিভারের উপকারিতা হয় এবং হজম শক্তি বাড়ে। আপনাদের বলছি যে পেঁপে পাতাও কিন্তু সমভাবে গুরুত্বপূর্ণ। এর মধ্যে পেপাইন নামে একটি এনজাইমস থাকে যেটা লিভারের মধ্যে বাইল অ্যাসিডের ক্ষরণকে বাড়িয়ে দেয় তথা আপনার হজমকে খুব সুন্দরভাবে করে দেয়। যখনই লিভারের মধ্যে থেকে বাইল অ্যাসিড ভালোভাবে ক্ষরণ হবে আপনার হজম ভালো হবে। এছাড়া পেঁপে পাতার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যেটা কোষ্ঠকাঠিন্যের সমস্যাকেও ভালোভাবে দূর করে দেয়, লিভারের মধ্যে চর্বির সমস্যাকে ধীরে ধীরে কমে দেয়। এছাড়া এর মধ্যে হেপাটো প্রোটেক্টিভ গুণাগুণ আছে, অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে আছে যেটা অক্সিডেটিভ স্ট্রেস এবং ইনফ্লামেশনকেও সুন্দরভাবে কমিয়ে দেয়।
পেঁপে পাতার 1 থেকে 1.5 চামচ রস আপনি একদিন ছেড়ে ছেড়ে খেতে পারেন। এতেও কিন্তু আপনি লিভারের সব সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাবেন। লিভার কিন্তু সম্পূর্ণভাবে প্রোটেক্ট থাকবে। আপনাদের বলেছিলাম যে শেষে আপনাদের এমন একটি জুস তৈরি করা শেখাবো যেটা আপনার লিভারকে সব দিক দিয়ে বাঁচাবে, লিভারের ছোটোখাটো দুর্বলতা থেকে আপনাকে রক্ষা করবে। কারণ আপনারা সকলেই জানেন লিভার দুর্বল হয়ে গেলেই অতিরিক্ত গ্যাস, অ্যাসিডিটি, বদহজমের সমস্যা, ক্ষুধামন্দা অর্থাৎ ক্ষুধা না লাগা, বমি বমি ভাব, রাত্রে অনিদ্রার সমস্যা, শরীরে ওজন কমে যাওয়া, এই সমস্যাগুলো ক্রমশ হতে থাকে বা বাড়তে থাকে। তাই লিভারকে কিন্তু আপনাকে বাঁচাতে হবে, একে সুরক্ষা দিতে হবে, একে সবসময় সুস্বাস্থ্যের অধিকারী রাখতে হবে। কারণ এর উপর অনেক লোড থাকে, এ আমাদের গোটা শরীরকে মেনটেন করে থাকে। এর জন্য আপনাকে করতে হবে কি, প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস কুসুম গরম জলের মধ্যে হাফ পাতিলেবুর রস দিয়ে দিন, হাফ চামচ মতো ভালো মানের হলুদের পাউডার এবং 2 চুটকি মতো গোলমরিচের পাউডার মিশিয়ে ভালো করে গুলে নিয়ে আস্তে আস্তে করে সিপ সিপ করে পান করুন। এই যে জুসটা, এটা কিন্তু প্রাকৃতিকভাবে আপনার লিভারকে সব দিক দিয়ে রক্ষা করবে। এটা কিন্তু মুখের কথা না, রিসার্চ বেসড ইনফরমেশন। কারণ লেবুর মধ্যে এমন কিছু গুণাগুণ বা কম্পাউন্ড থাকে যেটা লিভারের চর্বিকে কমায় তথা ইনফ্লামেশনকে কমায়। হলুদের মধ্যে কারকিউমিন আছে যেটা প্রবল রকমের অ্যান্টি ইনফ্লেমেটরি হয়ে থাকে এবং প্রদাহ বিরোধী হয়ে থাকে। গোলমরিচ অ্যাড করতে বলেছি কারণ এটা কারকিউমিনের অ্যাক্টিভিটিকে 2000% মতো বাড়িয়ে দেয়। এই জুসটি পান করুন, সঙ্গে এই যে 5টি পাতার কথা বললাম এগুলোকে অল্টারনেটিভলি নিজের মতো করে সপ্তাহে 2-3 বার করে, বা যদি আপনি একটি খান সেক্ষেত্রে নিয়মিত এইভাবে করুন। দেখবেন আপনার লিভার কিন্তু সব দিক দিয়ে সুরক্ষা পাবে এবং লিভারের রোগ ব্যাধি বা চর্বির পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।